এরকম সুস্বাদু রেসিপি থাকলে পোলাও, ভাত, রুটি বা পরোটা যাই বা বলুন না কেন সবার সাথে বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে অনেক দিন হলো আপলোড ভিডিও দেই নাই, সেই জন্য সবার কাছে সরি। প্লিজ আগের মতোই সবাই আপলোড ভিডিওগুলো দেখা কন্টিনিউ করবেন। এতক্ষণে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকের রেসিপি মাংস দিয়ে ছোলার ডাল রান্না। তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটি রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে একটি বোলের মধ্যে আমি 250 গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়ে নিলাম। এবার ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব, তার জন্য পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। কয়েকবার পানি পাল্টিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে এনেছি। এবার একটি পাতিলে ছেঁকে তুলে নিব। সম্পূর্ণ ডালগুলোকে ছেঁকে তুলে নিলাম। এবার চুলায় বসিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফ্রিজ থেকে মাংস বের করে পানিতে ভিজিয়ে রেখেছি। ডালেরও বলক চলে এসেছে। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডালগুলোকে আমি খুব ভালোভাবে বয়ল করে নিয়েছি। এবার আমি নামিয়ে রাখবো। এর মাঝে মাংসগুলো বরফ ছাড়িয়ে নিয়েছি, মাঝারি সাইজ করে কেটে নিলাম। অর্ধেক মাংসগুলো নিলাম আর বাকি অর্ধেকগুলো ফ্রিজে তুলে রাখলাম। একটু চর্বি সহ মাংসগুলো নিয়েছি, তাহলে খেতে বেশি টেস্ট হবে। এবার মাংসগুলোকে আগে বয়ল করে নিব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠেছে, 2টা শুকনো মরিচ ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম, 2টি তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটি গোটা গরম মশলা দিলাম এবং হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে তেলের মধ্যে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার মাংসগুলো ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম, নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, নেড়ে চেড়ে লবণগুলোকে মিশিয়ে দিলাম। এখনই মাংসর মধ্যে পানি দেব না, মাংসর গা ছেড়ে পানি বেরোবে। 1 পিস লেবুর জুস দিয়ে দিলাম, নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। দেখুন মাংসর গা ছেড়ে নিচে কত পানি বেরিয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসর গায়ের নিচের পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। 4 টেবিল চামচ পরিমাণ জিরা এবং রসুন বাটা দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ মাংস মশলা দিলাম। এবার নেড়েচেড়ে মাংসগুলোর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে দেব। মাংসগুলো তো প্রায় বয়েল হয়েই আছে, এবার শুধু মশলা এবং মাংস একসঙ্গে কষিয়ে নিব। এইভাবে মাংসটা রান্না করে নিলে আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আর যদি আপনার মশলা বাটাও না থাকে তাহলে এভাবে রান্না করে নিলে আপনার টাইমটাও কম লাগবে। যাই হোক, মাংস এবং মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার বয়েল করে রাখা ছোলার ডালগুলো ঢেলে দিলাম, নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এবার মাংসর সঙ্গে ডালগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিব, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে, যেহেতু এখানে বয়েল করা ডাল রয়েছে। এইভাবে কিছুক্ষণ আমি মাংসর সঙ্গে ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তেজপাতা 2টি তুলে ফেলে দিলাম, পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে নেবেন। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিলাম। এইভাবে আমি আরও 10 মিনিট ফুটিয়ে রান্না করে নিলাম। রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি এরকমই একটু ঝোল রাখলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে। এবার ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। ছোলার ডাল দিয়ে মাংস রান্না করলে আসলে খেতে খুবই টেস্ট লাগে।
এটা গরম ভাত, পোলাও, রুটি বা পরোটা সবার সঙ্গে বেশ জমে যায়। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।